যদি সত্যি চেয়ে থাকি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে আপনারা 31 দফার কথা শুনেছেন। সেই 31 দফায় ঘোষণা করেছেন যে প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে আমাদের এই দেশের আপামর জনসাধারণ, আমাদের ভোটার ভাই বোনেরা, আমাদের মাতা মুরব্বীরা, আমাদের মা বোনেরা, আমাদের সন্তানেরা যেন তাদের প্রাথমিক চিকিৎসাটা যেন তারা যে রোগের যে প্রাথমিক চিকিৎসা রয়েছে সেই প্রাথমিক চিকিৎসাটা যেন এই ইউনিয়নের একটা মানসম্পন্ন ডাক্তারের দ্বারা MBBS FCPS ডাক্তারের দ্বারা তারা চিকিৎসা সেবাটা পায়। এর জন্য পরিকল্পনা করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে, ভাই এই যে ভাই একটু পরে দেন, 5 মিনিটে শেষ করবি। 5 মিনিট পরে দেন, 5 মিনিট পরে একটু বক্তব্যটা শেষ করো। কষ্ট তো করছি, আর 5 মিনিট কষ্ট করতে করা যাবো না ভাই। তাহলে আমাদের দলের পরিকল্পনাটা কি সেটা সম্পর্কে যদি আমরা নিজেরাই না জানি, আমাদের যে ভোটাররা আছে সেই ভোটারদেরকে আমরা কি বলবো? আমরা ভোট বাড়িতে বাড়িতে যাব, একটা ধানের শীষের প্রতীকে লিফলেট দিব, ভোট যাবো, তাহলে ভোট দিয়ে দিবে আমাদের? এটাই মনে হয় আজকের যুগ এই যুগে আছে এখনো কি মানুষ? তাহলে আমাদের পরিকল্পনার কথা মানুষকে জানাইতে হবে, তাই না ভাই? এটার জন্য আমাদের কথাগুলো একটু শুনতে হবে। এই ভাই একটু পরে দেন, একটু পরে দেন। এটাই খিচুড়ি দিলে তো কেউ কথা শুনবো না। যাই হোক, আমি আপনাদের খুব ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে আপনারা যেন যুদ্ধের বিচ্যুতি না ঘটায়, আমি বিস্তারিত আলোচনায় যাব না, কিন্তু প্রাথমিক যে ধারণাটা সেই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব 31 দফায় ঘোষণা করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামীতে 2026-এর যে নির্বাচন সেই নির্বাচনে জয়যুক্ত হয়ে সরকার গঠন করতে পারে, তাহলে এদেশের জনসাধারণের, এদেশের আপামর জনসাধারণের স্বাস্থ্য সেবা পাওয়ার যে অধিকারটা রয়েছে সেই অধিকারটা বাস্তবায়নের জন্য প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে, প্রত্যেকটা ইউনিয়নে একটি করে হেলথ কেয়ার সার্ভিস চালু করা হবে। সেই হেলথ কেয়ার সার্ভিসে একটা মানসম্পন্ন ডাক্তার নিয়োগ দেওয়া হবে। আমরা যেন আমাদের মা বোন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি যারা রয়েছেন তাদেরকে আমরা সঠিক চিকিৎসাটা আমরা যেন দিতে পারি। বছর দিব তো সভাপতি সাহেব বলেন, আপনি বলেন, আমার তো চিনি না। এই তোমরা একটু স্টপ রাখো, দয়া করে একটু স্টপ রাখো। যারা বসে আছে তো বসতেই, তারা পাবে, আমাদের প্রচুর পরিমাণে টিকিট আছে, সবাই পাবে। একটু বন্ধ রাখো, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কথাগুলো শোনা দরকার, জানা দরকার। আমাদেরকে মাঠে ময়দানে তো কাজ করতে হবে, আমরা ভোট কিভাবে চাবো আমাদেরকে জানতে হবে এগুলা। তোমরা একটু থামো, সবাই একটু 1-2 মিনিট ধৈর্য ধরেন। আপনারা জানলে একটু দেখেন